ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, আজকের এই ভিডিওটা শুধু মাধ্যমিকের জীবনবিজ্ঞানের সাজেশন নয়, দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুব ভালো ছেলেমেয়েরা একটু ভুলের জন্য বা ঠিকভাবে স্যাটিসফ্যাকশান করতে পারে না পরীক্ষককে বলে 90-তে 90 বা 100-তে 100 পেতে পারে না, 2-3 নাম্বার কম পেয়ে যায়, বা যারা পড়াশোনার মধ্যে খুব একটা টাচে নেই, ভালো পরীক্ষা দিতে পারে না, একটু কমজোরি ছেলে মেয়ে, এই 2-3 নাম্বারের জন্য ফেল করে যায়, পাশ করতে পারে না। এরকম খাতা আমি বিগত 17-18 বছর ধরে মাধ্যমিকের খাতা দেখার অভিজ্ঞতা তোমাদের শেয়ার করে আসছি, তোমরা জানো। এরকমও দেখা গেছে ছবি আঁকতে দেওয়া আছে নিউরন, এঁকেছে নেফ্রন। এই খাতাও আমি শেয়ার করেছি বিগত বছরে, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো যাতে এই ভুলগুলো না হয়, তাই আজকের এই ভিডিওতে কোন দুটো ছবি করবে তার মধ্যে একটা 100% পড়বে, এবং শুধু সেই ছবির মধ্যে কোনগুলো লেভেলিং করবে শুধু তাই নয়, কিভাবে সহজে আঁকবে তার রাস্তাও দেখিয়ে দেবো, এবং সায়েন্টিফিক পদ্ধতি কোনটা, কোন পদ্ধতিতে আঁকলে তুমি 5-এ 5 পাবে, যাতে 90-তে 90 পাও, বা 2-1 নাম্বার যারা কমজোর ছেলেমেয়ে বেশি পেয়ে পাস মার্কটা তুলে নিতে পারো, সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, দুটো ছবি বলবো, তার মধ্যে একটা 100% পড়বে। সেটা হচ্ছে প্রথম ছবি, যেটা হচ্ছে কি না, একটি আদর্শ স্নায়ুকোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিম্নলিখিত অংশগুলি কোনগুলো করবে না, ডেনড্রন, ডেনড্রাইট, সোয়ান কোষ, নিজলদানা, মাইলিন আবরণী, নিউরোলেমা এবং র্যানভিয়ারের পর্ব, অ্যাকশন হিলক। এই কটা করলেই কিন্তু এর মধ্যে 4টে পড়বে। দেখো, 4টে তোমাকে লেবেলিং করতে দেবে, 4টের একটাও কম করা যাবে না, একটাও বেশি করা যাবে না। কম করলে ডিসক্রেডিট, কম নাম্বার পাবে, বেশি করলেও পরীক্ষক অসন্তুষ্ট হবেন, তার অসন্তুষ্ট করার দরকার নেই। এবার আসি ছবিটা আঁকবে কিভাবে। দেখো, আমার ব্যাকগ্রাউন্ডে ছবিটা আঁকবে কিভাবে সহজে যে ভিডিওটা চলছে, সেটা আমার আঁকা ভিডিও, অনেকেই দেখেছে। চোখের ছবিটা প্রায় 1.5-2 লক্ষর মতো ছেলেমেয়ে দেখেছে, এই ছবিটাও কয়েক হাজার ছেলেমেয়ে দেখেছে। তো তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেটাই গেলে তুমি 3 মিনিটে কিভাবে নিউরনের ছবি আঁকবে সেটা বুঝতে পারবে বা দেখে নিতে পারো। এবার দেখো, এই যে নিউরনের ছবিটা আঁকবে কিভাবে, যখন কোনো ছবি আঁকবে একটা পেজে, ফুল পেজে শুধু ছবিটাই আঁকবে, সেখানে আর কিছু লিখবে না, শুধু ছবিটা থাকবে। মানে 4-এর দাগের 1-এর দাগটা ছবি আঁকতে থাকবে, সেই 1-এর দাগ দিয়ে ছবিটা আঁকবে, সেখানে অন্য কোনো প্রশ্ন উত্তর লিখবে না। তুমি যদি ছোট ছবি আঁকো, ছোট আঁকো, কিন্তু ছবি আঁকার পর চারদিকে একটা বর্ডার দিয়ে দেবে, মানে তোমার মার্জিন থাকবে, মার্জিনের ভেতরে আরেকটা চারদিকে বক্স করা থাকবে, বক্সের একটু ডান দিকে হেলে ছবিটা থাকবে, বাঁ দিকে হেলে, মানে তোমার বাঁ দিকে হেলে ছবিটা থাকবে, ডান দিকে লেবেলিংগুলো করবে। 4টে লেবেলিং, 4টে প্যারালাল লাইন দিয়ে লেবেলিং করবে, দিলে অ্যাট্রাক্টিভ দেখাবে। এবং ছবি আঁকার পর 4টে লেবেলিং করার পর নিচে ছবি বা চিত্র লিখে ছবিটার নাম, যে একটা আদর্শ নিউরনের চিত্র, এই নামটা অবশ্যই লিখবে, এটা যেন ভুলে না যাও। এই সায়েন্টিফিক সিম্পল পদ্ধতি অবলম্বন করো, যে ছবিটা দেখতে পাচ্ছ সেইভাবে প্র্যাকটিস করে যাও। 5-এ 5 তোমাকে কেউ আটকাতে পারবে না, 90-তে 90 পাবে, বা যারা পাশ করতে পারবে না ভাবছিলে তারা কিন্তু আরামসে পাশ করতে পারবে। এবার আরেকটা ছবির কথা বলি, যেটাও একটু ইম্পর্ট্যান্ট এবারে রয়েছে। এই দুটোর মধ্যে একটা আঁকবে, দুটো একটু প্র্যাকটিস করে যাবে, বলা যায় না আজকাল মাধ্যমিকের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। সেটা হচ্ছে কি না, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, দিয়ে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোন কোন অংশগুলো চিহ্নিত করা প্র্যাকটিস করবে, সেন্ট্রোমিয়ার করবে, কাইনেটোকোর করবে, টেলোমিয়ার করবে, স্যাটেলাইট, ক্রোমাটিড, নিউক্লিও অর্গানাইজার বা নর যাকে বলা হয়, NOR, গৌণ খাঁচ। এই কটা করলেই কিন্তু তুমি পাবে। এর ছবিও আঁকা আছে, এর ছবিও কয়েক লক্ষ ছেলে মেয়ে দেখেছে, তোমরা ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারে কিভাবে আঁকবে। এটাও সেই একই যা পদ্ধতি বললাম সেইভাবেই আঁকবে। এই কটা করো। আর মেটাফেজ দশা 4-এর 2 যদি থাকে, মাইটোসিসের মেটাফেজ দশাটা কিন্তু, এবং বা প্রফেজ দশা, এই দুটোর মধ্যে মেটাফেজ দশা 100% পড়বে, যদি না পড়ে প্রফেজটা পড়বে। এই দুটো কিন্তু, দুটো প্রশ্ন কিন্তু পেয়ে গেলে তোমরা আজকে এইখানে। তো ভিডিওটা সবাইকে লাইক করে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।